সকাল 6:30টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। এর মধ্য দিয়ে শেষ হয় মুক্তিযুদ্ধ, জয় হয় বাংলাদেশের। মুক্তিযুদ্ধের পুরোটা সময় মুক্তিকামী বাঙালিদের আশ্রয় দেয় ভারত। মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দেয়। যুদ্ধেও সরাসরি অংশ নেয় ভারতের সেনারা। এছাড়া 6 ডিসেম্বরই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত। কিন্তু 53 বছর পর দুদেশের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। 24-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যার শুরু। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের সময় আর 24-এ ভারতের ভূমিকার মধ্যে অনেক ফারাক রয়েছে। কি যে তখনই টেকসই হয় যখন সম্পর্কটা জনগণের মধ্যে হয় বা পিপল সেন্ট্রিক যদি সম্পর্ক হয়। সেই জায়গায় বড় ঘাটতি ছিল। এটা ভারতের দিক থেকে একটা বড় ঘাটতি ছিল। তারা একটা দলের সাথে সম্পর্ক করেছে। এখন কেন করেছে সেটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক করা যেতে পারে, কিন্তু এটা স্পষ্ট যে তারা একটা দলের সাথে সম্পর্ক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান সবাই স্বীকার করে, কিন্তু সমতা ছাড়া সম্পর্ক টেকসই হতে পারে না। মানুষের প্রত্যাশার সাথে ভারতের সাথে আমাদের সম্পর্কটা একটা সাযুজ্য তৈরি করতে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের দিক থেকে আমাদের প্রত্যাশা জানান তো আমরা দিয়েছি গত জুলাই অগাস্ট মাসে। এখন ভারতের দিক থেকে তারা কিভাবে এই বাস্তবতার আলোকে তাদের যে নীতিগত অবস্থান বাংলাদেশের ব্যাপারে আছে, যার মৌলিক ভিত্তি হওয়া উচিত সমমর্যাদা এবং সম্মান, সেটা ভিত্তি ধরে যদি তারা আগায়, আমি মনে করব যে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব। প্রতিবেশী হিসেবে ভারতকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সরোয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং দোয়ার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে সংগঠনের নেতারা বলেন, স্বাধীনতার 53 বছর পেরিয়ে নতুন প্রেক্ষাপটে এবার বিজয় উদযাপন করছে জাতি। স্বাধীনতার পর মুজিববাদ গোটা জাতিকে ধোঁকা দিয়ে স্বাধীনতা থেকে বঞ্চিত করেছিল। একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য 71 এত মানুষ জীবন দেয়নি। 71 সালে মুজিববাদ বাংলার মানুষের সাথে ধোঁকা দিয়ে সেই ইন্ডিয়ার গোলামির পায় তারা করে বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জিরে তারা আবদ্ধ করে দিয়েছিল। এদিকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজে সেজে উঠেছে রাজধানী। বর্ণিল আলোকসজ্জা, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা জুড়ে, যা বিজয় দিবসকে আরও উৎসবমুখর করে তুলেছে। বিজয় দিবসের আগের রাতে বর্ণিল আলোকসজ্জা দেখতে রাজধানীর টিএসসি, মতিঝিল, সচিবালয় এলাকায় দেখা গেছে দর্শনার্থীর ভিড়। বিজয় দিবসে এখানে যে আপনার আয়োজন, এই আয়োজন দেখারও যে মজা, স্বাদ নেওয়ার, এটারই আসার ইচ্ছা। এই প্রজন্মে এসে আমি আমার বাচ্চাকে দেশকে চেনাতে চাচ্ছি, দেশের মানুষকে চেনাতে চাচ্ছি। এই আনন্দটা যেন আমরা সবার সাথে একসাথে ভাগাভাগি করে নিতে পারি এবং এই আনন্দটাকে ছড়িয়ে দিতে পারি। বিজয় দিবসের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টিএসসিতে আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠানের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 মাসের সশস্ত্র সংগ্রাম আর 30 লাখ শহীদের আত্মত্যাগ, পাকিস্তানের দুঃশাসন মুক্ত হয় বাংলাদেশ। মানচিত্রে স্বাধীন সার্বভৌম নতুন দেশের অবুদ্দয়। তবুও যেন শেষ হয়নি বঞ্চনার।
মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য হোঁচট খেয়েছে বারবার। মুক্তিযোদ্ধাদের মনে এখনো ভর করে আফসোস। মুক্তিযোদ্ধাদের প্রথম দিন থেকেই তাদের বিরুদ্ধে বৈষম্যচরণ আচরণ করা হয়েছে। সারেন্ডার সেরিমনিতে হওয়া উচিত ছিল পাকিস্তান সারেন্ডার করবে মিত্রবাহিনীর কাছে। বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে পরিবর্তন হয়েছে রাজনৈতিক পটের। পরিবর্তিত পরিস্থিতিতে বিজয়ের সুফল আমজনতা পাবে তো? আবারও জনমনে সেই প্রশ্ন। তখন স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতা পাওয়া গেছে, কিন্তু মুক্তি তো আসে নাই, বৈষম্য তো দূর হয়নি। ফলে মানুষের ভিতরে যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই সেটা অব্যাহত ছিল। ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ারের মতো শক্তিশালী একটা সাম্রাজ্য উড়ে যায়, এবং অন্যায় যদি হয় তাহলে এটা তো আরো মানুষের দাবিগুলো যৌক্তিক ভিত্তি পায়, আন্দোলনে মানুষের মুক্তি আসে, সেটাই হয়েছে। 90 ও 24-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে দুই সরকারের পতনই প্রমাণ করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। উল্টো বৈষম্য ফিরেছে নতুন রূপে। স্বৈরশাসকের দম্ভ আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় সাধারণ মানুষকে চরমভাবে উপেক্ষা করে। আপনি দোর্দণ্ড প্রতাপ সৃষ্টি করেন, কিন্তু ছাত্র জনতার সাথে আপনি যখনই বেইমানি করবেন, যখনই তাদের জন আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সেই সরকারের পতন নিশ্চিত হয়, আজ অথবা কাল। পাওয়া না পাওয়ার অজস্র হিসেব থাকলেও 16 ডিসেম্বরের চেতনা যেমন গৌরব ও আনন্দের, তেমনি স্বজন হারানোর বেদনায় নীলবর্ণের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ছুটি। পরিবার নিয়ে তাই অনেকেই বেড়াতে আসছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে। সারা বছরেই কক্সবাজারের কম বেশি পর্যটক আনাগোনা থাকলেও বিশেষ দিবস ঘিরে ভিড় বাড়ে কয়েকগুণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী মানুষ সাগরের সৈকতে এসে একঘেয়ে জীবনের ক্লান্তি কাটিয়ে খুঁজে নেন স্বস্তির পরশ। আর সাগরটা দেখার পরে যত মন খারাপ আছে অটোমেটিক ভালো লাগে। যত কিছু পপুলার আছে সবই আমরা দেখতে চাই, ঘুরতে চাই, উপভোগ করতে চাই। জীবনযাপনের পরে এখানে আসা, আর আসলে সমুদ্র দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সমুদ্র নগরীতে ডিসেম্বর মাসে প্রতিদিনই লক্ষাধিক পর্যটক আসছেন। বছরের মাঝামাঝিতে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় ভাটা পড়লেও এবার ক্ষতি পুষিয়ে ওঠার আশা তাদের। ডিসেম্বর পর্যন্ত আমরা আশা করি প্রতিদিন 1 থেকে 2 লাখ এবং বিশেষ বিশেষ দিনে 3 থেকে 4 লাখ পর্যন্ত পর্যটক আসবে বলে আমরা মনে করি। পর্যটন শিল্পে প্রচুর পরিমাণ অন্য বছর প্রচুর পর্যটক আসবে এবং আমরা যে এতদিন ক্ষতির সম্মুখীন ছিলাম সেটা আমরা পুষিয়ে লাভের মুখ দেখব এবং পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে বলে আমরা মনে করি। অতিরিক্ত ভিড়ের কারণে সৈকতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকে। আমাদের লাইফ গার্ড ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখি এবং আমাদের পেট্রোল টিম পেট্রোলে থাকে। যদি পানিতে কোনো সমস্যা হয় রেস্কিউ বোট নিয়ে আমরা সেখানে থাকি। কক্সবাজারের হোটেল মোটেলগুলোর 70 থেকে 80% কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ স্থানীয় প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।